অবশেষে 12-13 দিন অপেক্ষার পরে আমাদের ফেসবুক কিন্তু খুলে দিয়েছে। আমি কিন্তু এই মুহূর্তে আমার ফেসবুকে আছি, আর কোনো ভিপিএন দিয়ে চালাচ্ছি না। ফেসবুক যে ব্লক করে রাখা হয়েছিল সেটা কিন্তু অলরেডি খুলে দিয়েছে। আমাদের যে পলক স্যার তিনি জানিয়েছেন যে ফেসবুককে যে তারা চিঠি দিয়েছিল সেই চিঠির উত্তর তারা দিয়েছে। আমরা সবাই জানি গত 29 তারিখে ফেসবুক, টিকটক এবং কি ইউটিউবকে চিঠি লিখেছিল বাংলাদেশ থেকে, আর সেই চিঠির উত্তর 31 তারিখে দেওয়ার কথা ছিল, আর সেটা কিন্তু অলরেডি দিয়েও দিয়েছে। আর পলক স্যার এটাও জানিয়েছে যে তাদেরকে যে চিঠি দিয়েছিল, চিঠির মধ্যে যে আবেদনগুলো করেছিল সেটার ভালো রেসপন্স তারা করেছে। তারা বলেছে যে সবকিছু যাতে সুন্দরভাবে হয় সেই চেষ্টাটাই করবে। সবকিছু মিলিয়ে আমাদের ফেসবুক খুলে দিয়েছে। ফেসবুক অনেক বড় একটা মার্কেট প্লেস, এখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করে, লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগারের ব্যবস্থা। এই এতদিনে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে গিয়েছে, অনেক মানুষ পথে বসে গেছে একদম এই ফেসবুকের জন্য। যারা ছোট ছোট ব্যবসায়ী ছিল তারা কিন্তু একদম পথে বসে গেছে এই কয়েকদিনে। অবশেষে ফেসবুক খুলে তো দিয়েছে, বাট অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে। জানি না যাদের ক্ষতি হয়েছে তারা ঘুরে দাঁড়াতে পারবে কিনা, তবে তাদের জন্য দোয়া রইলো তারা যেন ঘুরে দাঁড়াতে পারে। আমি এখন যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে আমি ফেসবুকে ঢুকছি। আমি জানি না এখনো পর্যন্ত অনেকেই হয়তো জানে না, বা এই ভিডিওটা আমি যখন আপলোড দিব তখন হয়তো আরো অনেকেই জেনে যাবে। তো অনেকটা অপেক্ষা করার পরে কিন্তু ফেসবুক ফিরে এসেছে। আমি জানি যে এই ফেসবুক ফিরে আসাতে বেশিরভাগ মানুষই খুশি হবে। এখনো যারা ফেসবুকে ঢুকতে পারতেছেন না তারা নেটের কারণে ঢুকতে পারতেছেন না, কারণ নেট এতই দুর্বল। একদিক দিয়ে ফেসবুক খুলে দিয়েছে খুশি, বাট নেট এত দুর্বল, নেটের কারণে ফেসবুক চালাতে পারছি না। তবে যারা ওয়াইফাই চালাচ্ছেন তারা একটু ঢুকতে পারতেছেন। অনেক অনেক সময় কিন্তু ওয়াইফাইও কাজ করে না। এখনো যারা ফেসবুকে ঢুকতে পারেন না তাদের নেট প্রবলেম, অন্য কোনো কিছুই না। ফেসবুক কিন্তু খুলে দিয়েছে। এই যে 5 জিবি নেট ফ্রি দিয়েছিল, আমি জানি না কে কয় জিবি চালাতে পারছেন, আমি কিন্তু 1 জিবিও চালাতে পারি না। আর আমি চালাই নাই, তার কারণ নেটের যেই স্পিড, এই স্পিডে আসলে কোনো কিছু একটা প্লে করে মানে ঘুমিয়ে যাই এরকম একটা অবস্থা। তো নেটের এই স্পিড দেখে আমি কিন্তু নেট চালাই নাই, এমবি গুলো এমনি এমনি শেষ হয়ে গেছে। হয়তোবা অনেকেই ভাবতেছেন যে ওটা ফ্রি এমবি ছিল তাই জন্য কাজ করে নাই, লোডিং হচ্ছে। আপনি টাকা দিয়ে এমবি কিনে নিলে হয়তোবা হবে না। আপনি টাকা দিয়ে যদি এমবি কিনে নেন তাও ওই একই অবস্থা, নেট শুধু ঘুরে 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 আসলে নেটের স্পিড খুবই কম। তো ফেসবুক খুলে দিয়েছে ঠিক আছে, বাট যে নেটের স্পিড, এই নেটের স্পিড দিয়ে আপনি ফেসবুকে আমার মনে হয় না ভালোভাবে কাজ করতে পারবেন। তো যাই হোক, অবশেষে কিন্তু ফেসবুক খুলে দিয়েছে। আপনারা ফেসবুকে কাজ করার চেষ্টা করতে পারেন। যারা যারা ভিপিএন কানেক্ট করে ফেসবুকে ঢুকেছিলেন তারা অবশ্যই আপনাদের যে ডকুমেন্টস গুলো আছে, পাসওয়ার্ড আছে, সেগুলো আবার নতুন করে দিয়ে নেবেন। কারণ যেহেতু ভিপিএন ইউজ করেছিলেন সেক্ষেত্রে কোনো না কোনো সমস্যা আপনার আইডিতে কিন্তু হয়ে যেতে পারে। এর জন্য কোনো সমস্যা হওয়ার আগে আপনি নতুন করে আবার পাসওয়ার্ড দেন। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।